गौरी नारायणी नमस्ते। ओम श्री कौशिकै नमः। स्कंदमादेदे षष्ठं कात्यायने तथा सप्तमाङ्कालरत्नेदे महागौरी। কলকাতার পুজো দেখুন, কলকাতার দুর্গা শিল্প দেখুন। তোমাদের এই চ্যানেলের বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে বুদ্ধ পূর্ণিমা 12ই মে। আজকে কিন্তু বালিগঞ্জ কালচারাল দক্ষিণ কলকাতার একটা অন্যতম বড় পুজো, তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর আজকে কিন্তু ওদের এই বছর বালিগঞ্জ কালচারালের কিন্তু 75 বছর, অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি ইয়ার। তো প্ল্যাটিনাম জুবিলি ইয়ারে বালিগঞ্জ কালচারাল কী করে সেজে উঠছে, কী করে তাদের মণ্ডপ সেজে উঠছে, সেটাও তোমাদের জানাবো। আর সম্ভব হলে শিল্পীর সাথে তোমাদের কথা বলিয়ে দেবো। তো চলো গিয়ে একটু গিয়ে ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আর ভিডিওটা বড় করছি না, একদম স্কিপ করো না, পুরোটা দেখতে থাকবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেশপ্রিয় পার্ক ক্রসিং, এটা ওইদিকে শরৎ বসু রোড মিন্টু পার্কের দিকে চলে যাচ্ছে, আর এদিকটা হচ্ছে গড়িয়াহাটের দিকে চলে যাচ্ছে। যে বাসগুলো আসছে এটা গড়িয়াহাটের দিকে চলে যাচ্ছে। তো এখান দিয়ে কিছুক্ষণ হাঁটলেই 5 মিনিট হাঁটলেই কিন্তু বালিগঞ্জ কালচারালের পুজোটা তোমরা দেখতে পাবে। তো চলো, আর ওইদিকে কিন্তু হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো। তো এটা বেশ একটা পুজো মতো জায়গা রয়েছে প্রচুর। এই চারপাশে কিন্তু 3-4টে মতো ভালো ভালো পুজো হয় কিন্তু। চলো, তো বালিগঞ্জ কালচারালের পুজোটা তোমাদের দেখাবো। আজকে ওদের খুঁটি পুজো রয়েছে, তো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কিন্তু দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কে যে পুজোটা হয় সেটা কিন্তু এখানেই হয়, দেখতেই পাচ্ছ। তো দেশপ্রিয় পার্কে পুজো, তার একটু আগিয়ে গেলে হচ্ছে ত্রিধারা, এবং তার অপোজিট পারে হচ্ছে বালিগঞ্জ কালচারাল। পার্কটা ত্রিধারা আর এই পার্টটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। দেখতেই পাচ্ছ, চলে এলাম কিন্তু বালিগঞ্জ কালচারাল। তাদের সামনেই কিন্তু ওই প্রাঙ্গণে এইখানে কিন্তু পুজোটা হয়, আর এখানেই কিন্তু পুজোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ 75, এই বোর্ডে কিন্তু লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ 75 বালিগঞ্জ কালচারাল সেলিব্রেটিং প্ল্যাটিনাম জুবিলি ইয়ার, সেটাতে কিন্তু দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে এখানে। তো পুরীটা কিন্তু বেশ ভালো মোটামুটি সাজিয়ে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগছে কিন্তু এখানে। হচ্ছে রয়েছে, পরবর্তীকালে পুজোর পরে কিন্তু পোতা হবে। তো এখানে দেখতে পাচ্ছ খুঁটিটা রয়েছে, তো বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো এই খুঁটিটাই কিন্তু এই অংশটাতে দেখে এখানে যেটা রয়েছে এখানে কিন্তু পোতা হবে। দেখতে পাচ্ছ কিন্তু খুঁটিটা এবার আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে, এটা কিন্তু এবার স্থাপন করা হবে।
এটা কিন্তু খুঁটিটা দেখতেই পাচ্ছ, এই খুঁটিটাই কিন্তু স্থাপন করা হলো। তো এটার সাথে সাথেই কিন্তু বালিগঞ্জ কালচারের 75 বছরে শারদোৎসবের সূচনা গেল। কিন্তু পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ, সামনে কিন্তু ঠাকুরমশাই বসে পুজো করছে, মন্ত্রোচ্চারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে পুজোটা অনুষ্ঠিত হচ্ছে আস্তে আস্তে। ओम जवातु सुमसंकासं काश्यपेयं महाद्युतिं अंकारिं सर्वपापहं प्रणतोष्मि दिवाकरम्। ओम श्री ओम सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। ओम श्री गणेशाय नमः। इति गंधपुष्पे ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय शांताय कारुणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं रति परमेशाय नमस्ते। ओम श्री कौशिकै नमः। इति गंधपुष्पे ओम आदित्यादि नवग्रहेभ्यो नमः। इति गंधपुष्पे ओम इंद्रादि दशदीपालिभ्यो नमः। इति गंधपुष्पे ओम मत्स्यादि दश अवतारेभ्यो नमः। इति गंधपुष्पे ओम नकुलेश्वर भैरवाय नमः। इति गंधपुष्पे ओम श्रीमद्दक्षिणा सर्वभूतोपकारकं दिव्यास कवचं पुण्यं तत्क्षणस्य महामुने पदमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति पुष्पण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमादेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रेति महागौरीति षष्ठमं नवमं सिद्धिदात्री च नवदुर्गापकीर्तिताः उक्तान्येतानि संकटे नावदङ्कस्य पश्यामि शोकदुःखभयनैः ज्येष्ठो भक्त्यास्मृतान्यूनां तेषां विद्येपजायते यत्तं स्मरन्ति देवेति रक्षसे तन्न संशयः प्रेतसंस्था तु चामुण्डा वाराही महिषासना ऐन्द्रियगजसमारूढा वैष्णवी गरुडासना माहेश्वरी विषारूढा कौमारी श्रीवाहना लक्ष्मी पद्मासना देवी पद्महस्ता हरिप्रिया शेतरूपधरा देवी नित्यता मातरः सर्वा सर्वयोगसमन्विताः नानावर्णशोभाढ्या नानारत्नोपशोभिताः दृश्यन्ते रथमारूढा दिव्यक्रोधा समाकुलाः शङ्खं चक्रं गदां शक्तिं हलं च না আমি আসলে আমার এই খুব অল্প সময়
বাড়ির কাছে পুজো করতে ভালোবাসি। যাইনি আমি, আমার দুটো পুজো, আজকে এই খুব নষ্ট বড় হয়েছে এবং বালিগঞ্জ কালচার ৭০ বছর ধরে যে পুজো করে এসছে তার থেকে সম্পূর্ণ আলাদা ঘরানার একটা মানে খুব ট্র্যাডিশনাল বহন করেছিল আমার উপর একটা দায়িত্ব, দায়িত্বটা পালন করে চলেছে ৭৪ একটা মানুষের কাছে কাজ করছি। আর কিছুদিনের মধ্যে আমরা মাপনা পুজো করেছে তার ট্র্যাডিশনটাকে বহন করাটা শুধু চিরাচরিত প্রথম সাবিকেনা হচ্ছে যে যেমন আমি একটা ট্র্যাডিশনাল শাড়ি আমরা পোশাক হিসেবে শাড়িটা হচ্ছে ভ্যারাইটিগুলো সেটা তো কিন্তু তার আর আঙ্গিকটা চেঞ্জ হয়ে যায় আঙ্গিকগুলো চেঞ্জ হতে হতে একটু বর্তমান সময়ের মতো হয়ে তৈরি হচ্ছে আমরা আগামী রবিবার থেকে এখানে যারা পুজো দেখান জানি কলকাতায় যারা থাকি বাংলায় যারা থাকি যে কলকাতায় দুর্গা পুজো খুব এরকমভাবে হয় বা তার বা নান্দনিক দিক সম্পর্কে আমরা সকলেই ওয়াকিব হই। এই পুজোটা আমাদের বাংলার বাইরে গণ্ডি পেরিয়ে সকলকে জানাতে হবে যে আসুন কলকাতার পুজো দেখুন, কলকাতার দুর্গা শিল্প দেখুন। তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমার আহ্বান রইল প্রত্যেককে তারা আসুন কলকাতার দুর্গা পুজোর শিল্পর নান্দনিকতা। দেবাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং এখনই বলে দিচ্ছি এবার সবকিছুই দক্ষিণমুখী। দক্ষিণ কলকাতা এইটা হচ্ছে পুজো হাব, মানে ত্রিধারা বালিগঞ্জ কালচারাল সমাজসেবী শিব মন্দির, এদিকে আমাদের হিন্দু
ঘর মঙ্গল হইবে তবে আমি যবে যাই, মঙ্গল হইবে তবে আমি যবে যাই, তবে থাকো তুমি শুনো সাধু ভাই। সাধু বলে তোমার দিলে কিবা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন গাড়ি করে হবে। তুষ্ট অঙ্গার মাত্র আছে তোরায়, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। কিছু না রইল সত্যনারায়ণ, বসিয়া রইলা ঘাটে ধরিয়া নয়ন। কিছু দূর গিয়া এলে শ্বশুর জানায়, তুষ্ট অঙ্গার বিনা নাই কিছু নাই, সাধনায় যত বস্তু। আমি জন্মেছি এখানে, এখান থেকে 100 মিটারের মধ্যে আমার বাড়ি। মানসিকভাবে তো জড়িয়ে আছি বটেই, এবং এটা আমার পাড়ার পুজো। পরবর্তীকালে এটা আমার বিধানসভার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা পুজো। স্বাভাবিকভাবেই এই পুজো নিয়ে আমাদের সকলেরই একটা অহংকার এবং গর্ব আছে। আর তারপরে সুশান্ত বলের মধ্যে শিল্পী। এখন যদি মেসি কোনো দলের কোচ হয় বা প্লেয়ার স্ট্রাইকার হয়, তাহলে সেই দলের জেতার সম্ভাবনা বুঝতেই পারছেন কোথায়। মেসির সঙ্গে তো আর আমাদের এই ধরুন যারা আমাদের এখানকার লোকাল প্লেয়ার তাদের সঙ্গে তুলনা করে লাভ হবে না। তা বালিগঞ্জ কালচারাল আবার মেসিকে নিয়ে চলে এসছে। স্বাভাবিকভাবেই আমরা আশা করব যে আমাদের একটাই মানে সান্ত্বনা, সেটা হচ্ছে যে মানুষ আসবে এখানে, তো বেরোবার তো রাস্তাকে চাই, যাওয়ার সময় আমরা দেখে চলে যাবে। এটুকুনি আমার মনে হয় যে ওইটুকুনি আমরা একটা অ্যাডভান্টেজ পাবো আর যে প্রচুর লোক আসবে, তার কিছু অন্তত ওদিকে গিয়ে ঘুরে যাবে। তো সেটা পেলেও আমাদের অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো মনে হয়। যাই হোক, এটা মজার জন্য প্রযোজ্য ব্যাপার। খুব ভালো করে পুজো হোক বালিগঞ্জ কালচারাল। এবছর 75 বছর একটা মাইলস্টোন, তাই এটা সকলেই চায় খুব ভালো করে করতে, এবং এটা শুরু হয়েছে খুব ভালো করে। খুব বড় একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে সেলিব্রেশন এই বছরটা। এনজয়কে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ, আমাদের আমার ধন্যবাদ যে তারা যেভাবে এই পুজোটা। দেখুন, আমি যেহেতু আমি নিজেও অনেকে নেতা হয়ে পুজো করেছি, আমি পুজো করতে করতে নেতা হয়ে গেছি। তফাৎ হচ্ছে এটা, আমি 1 টাকা করে চাঁদা তুলে তুলে পুজো করেছি। তাই পুজোর প্রতি আমার একটা অন্যরকম আবেগ আছে। শুধু আমার কাছে জনসংযোগ। দেখছিলে বালিগঞ্জ কালচারালের খুঁটি পুজো এবং শারদ উৎসবের সূচনা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। খুব সুন্দর কিন্তু পুজোটা হয়েছে, তোমাদের কিছুটা দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এবার দেখা যাক আসন্ন দুর্গাপুজোয় কীভাবে বালিগঞ্জ কালচারাল তাদের মণ্ডপটা সাজিয়ে তোলে। আর এবছর তাদের জুবিলি ইয়ার। আর এবছর কিন্তু সুশান্ত শিবানী পাল, যিনি কিন্তু তালা প্রত্যয় ঝড় এনেছিলেন, তিনি কিন্তু এই মণ্ডপে রয়েছেন। তার পরিকল্পনায় কিন্তু আস্তে আস্তে বালিগঞ্জ কালচারাল সেজে উঠবে। তো সেটা দেখার বিষয়, আমিও দেখব, আমার সাথে তোমরাও দেখো। আর খুব ভালো একটা জমজমাট পুজো কিন্তু বালিগঞ্জ কালচারাল হবে, এইটুকু কিন্তু বলা যেতে পারে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো খুঁটি পুজোয় দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। স্টে সেফ।